हाई फ्रेंड्स केमन आछो सबाई द कुकिंग उइंडो चैनेले तोमादेर स्वागत जानाई। आज आमी आलू पटल दिए टैंगरा माछेर तेल झाल बानिয়েছি। तो चलो देखे नेওয়া যাক रेसिपिटा। प्रथमे आमी गैसे एक कड़ाई बसाबो, निये कड़ाइये 2-3 चामच मतो तेल देब। तेलटा एदिके गरम होक, ततक्षणे आमी एखाने देखो 5 पिस मतो टैंगरा माछ निয়েছি, 250 ग्राम 300 ग्राम ओजनेर। तारपर एते लवण और हलुद दिए एटाके खूब भालो करे माखिए नेब। उल्टे पाल्टे भालो करे माखिए नेब। এই যে দেখো এইভাবে মাখিয়ে নেব। ততক্ষণে আমার এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার তেলে একটা একটা করে মাছটা ফেলে দেব। আর ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু খুব খেয়াল রাখবে, খুব তেল ছিটে ট্যাংরা মাছ ভাজার সময়। সেই জন্য আমি মাছটা দিয়েই ব্যাস এখান থেকে সরে যাব। দেখেছো পটপট করে কেমন ফুটছে। এই যে আমি সরে চলে গেছিলাম। এবার মিনিট 5 পরে ফিরে এসেছি। এর মাছগুলোর এক পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। উল্টে আর এক পিঠগুলো ভালো করে ভেজে নেব। মাছটা এখন ভাজা হোক। বন্ধুরা তোমরা বলো সবাই কেমন আছো আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে। যারা নতুন দেখছো আমার ভিডিও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেশ পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা কখনোই মিস করবে না। আর যেসব বন্ধুরা আমার ভিডিও রোজ রোজ দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে কমেন্ট করতেই থাকো, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এই যে দেখো গল্প করতে করতে আমার মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি মাছগুলো তুলে রেখে দেব। তুলে রেখে দিয়ে পটলগুলো আমি ছাড়িয়ে এরকম বেশ মোটা মোটা করে কেটে রেখেছি। সেই পটলগুলো এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব। দিয়ে পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ ওপর থেকে ছড়িয়ে দেব। তারপর এটাকেও ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে তারপর পটলগুলো আমি তুলে রেখে দেব। দেখো পটলগুলো তুলে রেখে দিলাম। এবার ওই তেলেই আমি একটা আলুও কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। নিয়ে আলুটাও একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো আলুটাও ভাজা হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। নিয়ে পেঁয়াজগুলো আলুর সঙ্গে একসঙ্গেই ভেজে নেব। আমার আলুটাও ভাজা হবে আর পেঁয়াজটাও ওর সাথে সাথে ভাজা হয়ে যাবে। এই যে দেখো ভাজা হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। তারপরে এটাকেও একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। একটু নেড়ে চেড়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলোও আমি এখনই দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দেব, তারপরে একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ। লবণটা খুব অল্প করেই দিতে হবে, কারণ পটলেও লবণ দেওয়া আছে, মাছেও লবণ দেওয়া আছে। এটা শুধু ঝোল আর আলুর মতো অল্প করে লবণ দিলাম। যদি আবার লাগে তো টেস্ট করে তখন আবার একটু দিয়ে দেওয়া যাবে। এবার ওই মিক্সির বাটিটা ধুয়ে ওরও একটুখানি জল দিয়ে দিলাম আর একটু, নিয়ে সেই জল দিয়ে আবার মশলাটা একটু ভালো করে ভেজে নেব। এবার এই জলটা যখন শুকিয়ে যাবে তখন আমার মশলাটা ভাজা হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো, কেটে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। নিয়ে টমেটোটাও দিয়ে দেবো। আর যেহেতু লবণ দেওয়া আছে সেহেতু টমেটো থেকে আবার জল বেরোবে আর মশলাটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে, টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে।
এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা যেরকম ঝোল পছন্দ করো সেই মতো জল দেবে। তারপরে জলটা দিয়ে আমি একটুখানি আলুটা সেদ্ধ করে নেব, কারণ আলুটা একটু শক্ত আছে মনে হচ্ছে। এবার আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এর মধ্যে ভাজা পটল আর ওই ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে এবার এটাকে আমি আবার একটুক্ষণ ফুটতে দেবো। এই যে দেখো, এটা আবার একটু ফুটে গেল, মাছের মধ্যে ঝোলগুলো ঢুকে গেল। তারপরে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব আর একটু ধনেপাতা দিয়ে এটাকে গার্নিশ করে দেবো। বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে। আর সময় পেলেই রোজ একবার করে চলে আসবে আমার ভিডিও দেখার জন্য। আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাই।